নবীর মেম্বারে বসে বলছি, আমার মতো ভাষা বাংলার কোনো বক্তার মুখে পাবেন না। শুনে নেন, আমি কারিমুল্লাহ এখানে ওয়াজ করতে এসছি, ফিরিয়ে আইছি। আর কথা বলে না, ফিরিয়ে আইছি। ফোন পে কিছু মেরে লিছি, বাকি কন্ট্যাক্ট করা আছে, লাভলি নেবো। 1 টাকা কম দিলি মারামারি বেঁধে দেবো। ভালো করে বোঝেন। তাহলে আমি এখানে 10,000 12,000 একটা কন্ট্যাক্ট করে এসছি। ভালো করে শোনেন, আমি ওয়াজ করে চলে গেলাম। এই জলসার যে সেক্রেটারি বুধবার দিন আমার ফোন করেছে, কালিমুল্লাহ ভাই, এই আমাদের জৌলিতলায় আপনি জলসা করে গেলেন, আর সেই আপনাকে 10,000 টাকা দিলাম। এই আমার আব্বা মরে গেছে, মাগরিবের পরে জানাজা। আমি কি ডায়মন্ড হারবার থেকে আসবো? আর এরা কথা বলে না। আমি কি ডায়মন্ড হারবার? আমি তো জোনদরা মোল সাহেব, 2 ঘন্টা তোমাদের এখানে ওয়াজ করতে আইছি, নামবো, টাকা গুনবো, ঝেড়ে চলে যাবো। তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার কি হয়েছে? কি বুকে হাত দিয়ে সত্য কথা বলুন। এই যে আপনাদের মসজিদের ইমাম, এনার ছুটি, সপ্তাহে 1 দিন ছুটি, বাড়ি চলে গেছে। আচ্ছা, আপনার গ্রামের মহল্লার একটা লোক মরে গেছে, এর ছুটি ভেঙে মহল্লায় আসতে হবে না? হবে না? আর জোরে বলুন, আসতে হবে না? আমি সেই ইমামের মাইনে কত টাকা? আমি এমনি বলি, মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়। আরে আমার মতো ফাতিমুল সাহেব 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে দিয়েছে, 15,000 20,000 টাকা দিচ্ছ। যে ইমাম তোমার মা মরে গেলে পাশে থাকবে, যে ইমাম তোমার বাপের জানাজার নামাজ পড়াবে, তোমার বাপের মুখে মাটি দেবে, তোমার বাচ্চার শরীর খারাপ হলে পাশে দাঁড়িয়ে পানিতে মাথায় ফুঁক দেবে, তার 1 মাস পরে 3,000 4,000 টাকা মাইনে। আর আমার মতো মৌলবি এনে 2 ঘন্টায় 12,000। এ জাতির কপালে শুকনো বজ্রাঘাত পড়বেন, তা কার কপালে পড়বে? কি গো, এই কথাটা আমি ছাড়া বাংলার কোন আলেমের মুখ তো শুনেছে? একজন বলুন যে শুনেছি। জানে এত বড় সত্য কথা বললে দোকানে ঝাঁপ পড়ে যাবে। শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, নিজের চোখে দেখেছি। সারা রাত ওয়াজ হচ্ছে, 5টা বক্তা এসে তাদের 95,000 টাকা দিল। সকালবেলা ইমামের হাতে 500 টাকা দেয়নি। তোদের জলসা গাজনের থেকে খারাপ, লিখে নাও, তোদের জলসা জাহান্নামের গাড্ডা হয়ে যাবে, লিখে নাও।